প্রাপ্তি হিসেবে আমরা ডাকসু নির্বাচনে একদম দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছি। আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গত 26শে ফেব্রুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির অগ্রনায়কদের নেতৃত্বের মাধ্যমে গঠিত হয়েছে এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃত্ব যারা আছেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের যারা নির্বাচন করবে, যারা প্রত্যেকে বিগত 5 থেকে 6 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল রকমের ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। গণরুম গেস্টরুম কালচার থেকে শুরু করে ফেসিবাদী আমলের সকল বিরোধী রাজনৈতিক মতের কণ্ঠস্বর হিসেবে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত ছিলেন। তারাই বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের নেতৃত্ব দিবেন। বন্ধুগণ, আমরা চাই বিশ্ববিদ্যালয়ে আগে যেমন ভয়ের রাজত্ব ছিল, সেই ভয়ের রাজত্ব দূর হয়ে এখন যেমন বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্ররা প্রথম বর্ষে এসে সিট পাচ্ছে, গেস্টরুম কালচার কিংবা টর্চারের সম্মুখীন হতে হচ্ছে না, এই ধারাটি বজায় থাকবে এবং সেই ধারার শুরু হিসেবেই ডাকসু নির্বাচনটি সঠিক সময়ে অনুষ্ঠিত হবে এবং আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা তাদের সঠিক নেতৃত্ব এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই খুঁজে নেবে। বন্ধুগণ, আজকের এই প্যানেল ঘোষণার এই সংবাদ সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া আমাদের ভাই, আমাদের প্রেরণার উৎস, আমাদের সাহসের বাতিঘর শহীদ ফারহান ফাইয়াজের বাবা। আমরা আঙ্কেলের কাছে কৃতজ্ঞতা জানাই, তিনি আজকে উপস্থিত হয়েছেন। শহীদ ফারহান ফাইয়াজের বাবা আমাদের সর্বশ্রদ্ধা আঙ্কেল, তিনি আজকে আমাদের এই প্যানেলটির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। আমি এখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী আসন্ন ডাকসু নির্বাচন 2025-এর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের সম্মানিত পিতাকে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাকসুর গণতান্ত্রিক ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত পূর্ণাঙ্গ ভিসি প্যানেলের আমি নাম ঘোষণা করতেছি এবং সেই সাথে আমি এই সংসদের ডাকসু নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি আশাবাদ এবং দোয়া প্রার্থনা করতেছি। প্রথমে আমি ডাকসুর গণতান্ত্রিক ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত পূর্ণাঙ্গ প্যানেলের পরিচিতি সভার নাম ঘোষণা করিতেছি। সহসভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বাকের মজুমদার, সহসাধারণ সম্পাদক আশরাফা খাতুন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক মাহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোহাম্মদ হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ সাকিব, ক্রিয়া সম্পাদক আলামিন সরকার আইন ও মানবাধিকার, সম্পাদক আনিকা তাহসিনা কমন রুম ক্যাফেটেরিয়া, সম্পাদক মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আহাদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক সাব্বির আহমেদ, কেরিয়ার ও উন্নয়ন সম্পাদক রেজওয়ান আহমেদ রিফাত, ছাত্র পরিবহন সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন রুদ্র, গবেষণা ও প্রকাশনা সম্পাদক 15 জুলাই আহত তন্নির প্রতি সমর্থন, সদস্য মোহাম্মদ মাসুদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাইল জবিউল্লাহ নাহিদ, তাপসী রাবিয়া, আরমানুল হক, আবদুল্লাহ আল মাহমুদ, রিফতিয়াল জাবেদ, আশরাফ অনিক, রৌনক জাহান, মাহফুজা নওরিন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান, ফেরদৌস আলম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত শহীদের পিতা আমাদের পূর্ণাঙ্গ প্যানেলটি ঘোষণা করলেন। আমরা আগেও যেটি জানিয়েছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের মারফতে, সেটা আজকে ঘোষণা করেছি। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত সানজিদা আহমেদ তন্নির প্রতি সমর্থন দিয়ে আমরা তার যে পদ, সেই পদে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না।
আমরা এই ঘোষণাটি আরো 2 দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলাম। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদ আহমেদ তন্নির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। বন্ধুগণ, আমাদের প্যানেল ঘোষিত হলো। আপনারা দেখেছেন এই প্যানেলে যাদের নাম ঘোষণা হয়েছে তারা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবচেয়ে বেশি নির্যাতনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য সবচেয়ে বেশি সচেষ্ট ছিলেন। আমি আশা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ এর মধ্য থেকেই তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে নেবে। আমরা এখন যে প্যানেল ঘোষিত হলো সেই প্যানেলের শীর্ষ 3 পদের যে নেতৃত্ব তাদের থেকে কিছু কথা শুনতে চাই। কথা বলবার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের মনোনীত সহ সাধারণ সম্পাদক এজিএস আশরাফা খাতুনকে। আসসালামু আলাইকুম, সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের পরে আমাদের প্রথম অঙ্গীকার ছিল ছাত্র সংসদ নির্বাচন এবং একটি সুষ্ঠু রাজনৈতিক ধারা ফিরিয়ে আনা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আমরা যে প্যানেল দিয়েছি, আমাদের প্যানেলের প্রথম অঙ্গীকার থাকবে স্টুডেন্ট ডেমোক্রেসি, ক্যাম্পাস ডেমোক্রেসি এবং স্টুডেন্ট ডিগনিটি। আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর তাদের যে মৌলিক যে আমরা যে মানবাধিকারের কথা বলি, আমরা তাদের জন্য সুষ্ঠু পরিবেশের কথা বলি, আমরা সেই সুষ্ঠু পরিবেশ মানবাধিকার আমরা নিশ্চিত করব। আমরা দেখেছি বিগত বছরগুলোতে গেস্ট রুম গণরুমে যেভাবে ছাত্রছাত্রীরা নির্যাতনের শিকার হয়েছে, সেটা একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে বলতে পারেন একরকম প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছে। আমরা সেই সংস্কৃতি আর বিশ্ববিদ্যালয়ে যেন ফিরে না আসে সেজন্য সর্বদা সচেষ্ট থাকব। আমাদের প্যানেলের অন্যতম ম্যান্ডেট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন যেন প্রতি বছর হয়, নিয়মিত বেসিসে যেন ডাকসু নির্বাচন হয়, সেই রোডম্যাপটা আমাদের প্যানেল থেকে আমরা তৈরি করে দিয়ে যাব। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন সুষ্ঠু রাজনৈতিক ধারা বজায় থাকে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর যেন মানবিক মর্যাদা বজায় থাকে, সেই মানবিক মর্যাদার লড়াইটা আমাদের জায়গা থেকে সবসময় জারি থাকবে। আমরা ক্যাম্পাসে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই যেই পরিবেশে একজন ইসলামিক মাইন্ডেড স্টুডেন্ট, একজন লিবারেল স্টুডেন্ট, একজন নারী স্টুডেন্ট, একজন পুরুষ স্টুডেন্ট সবার মানবিক মর্যাদা নিশ্চিত হবে। আমরা ওই ক্যাম্পাসটা ফিরে পেতে চাই না যেই ক্যাম্পাসে দাড়ি টুপি বা হিজাব দেখলে তাদের উপরে বৈষম্য করা হয়। আমরা ওই ক্যাম্পাস ফিরে পেতে চাই না যেই ক্যাম্পাসে একজন নারী রাস্তায় হাঁটতে গেলে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে এত নিরাপদ করতে চাই যেই নিরাপদ ক্যাম্পাসে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের মানবিক মর্যাদা নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে এখানে থেকে পড়াশোনা সম্পন্ন করতে পারবে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে যেভাবে একাডেমিক এরিয়াতে স্বেচ্ছাচারিতা করা হয়েছে, শিক্ষকরা দলীয় রাজনীতির সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছেন। আমাদের পক্ষ থেকে, আমাদের জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করব যেন এই দলীয় রাজনীতির যে প্রভাব সেটা যেন যারা শিক্ষক হতে চায়, যারা আসলেই শিক্ষক হওয়ার মতো যোগ্য, তারা যেন উঠে আসতে পারে এবং একই সাথে সাথে দলীয় রাজনীতিক মুক্ত একটা আবাসিক আমরা ক্যাম্পাসের স্বপ্ন দেখি যেখানে দখলদারিত্ব ফিরে আসবে না, যেখানে হল দখল করে ছাত্রছাত্রীদের আবারও সেই গেস্টরুম গণরুমের কালচারে ফিরিয়ে নেওয়া হবে না। আমরা ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে, ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং নিয়মিত ডাকসুর লড়াইয়ের জন্য আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের প্রতি আমরা সর্বদা সচেষ্ট থাকব এবং আমাদের প্রত্যেকটা অঙ্গীকার বাস্তবায়নে আমরা সম্মুখ সারিতে লড়াই করে যাব। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে এবং আমাদের যে ম্যান্ডেট, আমি ব্যক্তিগতভাবে প্রথম বর্ষ থেকে গেস্টরুম গণরুমের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থেকেছি। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি সোচ্চার থাকব যেন আমাদের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার আমরা ধরে রাখি। ডাকসু নির্বাচনের জন্য 2022 সালেও আমরা আন্দোলন করেছি যেন ডাকসু নির্বাচন হয়, কিন্তু আওয়ামী আমলের যে প্রশাসন, সেই প্রশাসন কানে নেয় নাই সেই আমাদের যে দাবি। এই কারণে আমরা দেখেছি যে ক্যাম্পাসে দখলদারিত্ব চলেছে 2024 সাল পর্যন্ত। আমরা চাই ডাকসুর মাধ্যমে যেন আবার ওই মূলধারার যে সুস্থ রাজনৈতিক ধারাটা, সেই ধারাটা ফিরে আসে। প্রত্যেকটা দলের প্রতিও আমাদের একই আহ্বান থাকবে, প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি একই আহ্বান থাকবে। আপনারা যদি সুন্দর ক্যাম্পাস চান, গণতান্ত্রিক ক্যাম্পাস চান, মানবিক মর্যাদার ক্যাম্পাস চান, তাহলে আপনারা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাই আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা। ইনকিলাব জিন্দাবাদ। এখন কথা বলবেন, অঙ্গীকার ব্যক্ত করবেন
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, যাকে জুলাইয়ের আগেও আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগে অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার দেখেছি। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক হিসেবে যিনি মনোনীত হয়েছেন আবু বাকের মজুমদার। কথা বলছেন আবু বাকের মজুমদার।